ওয়েলকাম গাইস আমাদের এপিসোডে। তো আজকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করবো। সো আমরা ফ্রন্ট এন্ডে এই পর্যন্ত আসছিলাম এবং আমাদের মেইন লেআউটটা এখনো এক্সটেন্ড করা হয় নাই। তো আমাদের আসলে চেঞ্জটা কোথায় হবে? চেঞ্জটা হবে কিন্তু কিন্তু হচ্ছে গিয়ে ইন্ডেক্স ফন্ট পার্শিয়াল মেইন ন্যাভ ফাইন ইন্ডেক্স এটা। সো লেআউটস এর অ্যাপ এবং আমি লেআউটস এর যদি অ্যাপে আসি তো এখানে হেডার আছে, হেডার আচ্ছা রাইট, এগুলো হবে এখানে। তাহলে আমার এটা এখানে দেওয়ার দরকার নেই, আমরা মেইন পেজে দিলেই হবে আপাতত। সো এটা এখানে দরকার নেই, এটা সব পেজে হবে না, তো ইন্ডেক্সের উপরে হবে। তাহলে আই থিঙ্ক যা আছে তাই থাকবে। ওকে, কোনো ইস্যু নাই, এখানে সব ঠিকঠাক আছে। সো এটা হচ্ছে আমাদের হোম পেজ, রাইট, এটা হোম পেজ। এটা হচ্ছে আমার স্লাইডারটা, ওই যে নিউ আর স্মার্টফোন 500 আইফোন 6s, আইফোন 6s, এন্ড এখানে যা যা সব ঠিকঠাক আছে। তো ফার্স্ট অফ অল আজকে আমরা আরেকটা বেস আমরা ডিক্লেয়ার করে নিচ্ছি আপাতত, জাস্ট চেক করার জন্য মেনুটা ঠিক আছে কিনা। যেমন আমি যদি আমার থিমে যাই, সাপোজ আমার থিমের নাম হচ্ছে গিয়ে ওয়ান টেক, এবং আমি সাপোজ প্রোডাক্ট ওপেন করি। সো এটার মেনু লিস্টটা কিন্তু এইরকম, রাইট, এটার মেনু লিস্টটা কিন্তু এরকম। সো আমাকে কিন্তু এটাও আনতে হবে। তো তার জন্য করতে পারি, আমরা এখানে একটা নিউ ফাইল নেই, নিউ ফাইল, সেটা নাম দিচ্ছি প্রোডাক্ট details.date.php। ওকে, আমি এখানে ঠিক সেম ভাবে ইন্ডেক্সের মতো এটা যদি এক্সটেন্ড করি এন্ড অ্যাড ইন সেকশন পাস করলাম, আমার এই মেনুটা পাবে। ওকে, আমি এখন যেটা করবো, চেক করার জন্য আমি রাউটস যাচ্ছি, ওয়েবে যাচ্ছি, জাস্ট আমি এখানে এটা চেঞ্জ করে ফেলবো, সমস্যা নেই। আমি রাউটটা চেক করি, আমি এখানে বললাম যে প্রোডাক্ট নামে একটা রাউট দিলাম, রিটার্ন করবে হচ্ছে ফন্ট এর মধ্যে প্রোডাক্ট ডিটেলস। সো এখন যদি আমি আমার প্রজেক্টে আসি এবং এখানে যদি আমি লিখি প্রোডাক্ট, তাহলে ওই ভিউ ফাইলটা রিডার হওয়ার কথা। সো প্রোডাক্ট লিখে আমি ইন্টারফেস করছি। হোয়াট, ও আচ্ছা, এই নামে মেবি অ্যাডমিন যে রাউট আছে সেখানে আছে। আমি ফ্রন্ট এন্ড, ওকে, ফ্রন্ট এন্ড রাখতেছি, দেন প্রোডাক্ট রাখতেছি, যে তোমার ফ্রন্ট এন্ড আমি সব চেঞ্জ করে ফেলবো, সমস্যা নেই। সো দেখেন আমার শুধু মেনুটা চলে আসছে, রাইট, মেনুটা চলে আসছে। বাট এটা এরকম হওয়ার কথা না, এটা হওয়ার কথা কি এরকম, যেমন এটা এখানে থাকবে না, এখানে ওই মেনু লিস্টটা থাকবে, ওই মেনু লিস্টটা এখানে থাকবে, দ্যাটস ইট। ওকে, সো আমি এখন এক কাজ করি, আমি এখান থেকে ইন্ডেক্সটা আনি, ইন্ডেক্সটা আনার পরে সাপোজ আমি এই ডিপটা দিচ্ছি আপাতত, সাপোজ ধরেন আপাতত এই ডিপটা দিচ্ছি, জাস্ট চেক করার জন্য, আগে চেক করার জন্য। আর মেনুটা অন্যটা আসবে এখানে, হ্যাঁ আসলে দেখেন যেরকম আসুক সমস্যা নেই, এটা ডাজন্ট ম্যাটার, আমি ডিলিট করে ফেলবো জাস্ট মেনু চেক করার জন্য। এখন আমার কি করতে হবে, আমার এখানে যে মেনুটা আছে, প্রোডাক্টের যে মেনুটা আছে সেই মেনুটা আনতে হবে। সো আমার এখানে কি ছিল দেখেন, ন্যাভ বারে কন্টেন্ট অ্যাডমিন অ্যাপ, এবং এখান থেকে পার্শিয়াল আছে লেআউটস এর মধ্যে, অ্যাডমিন ফন্ট পার্শিয়াল মধ্যে মেইন ন্যাপ, এখানে ছিল ন্যাপ, রাইট। সো প্রোডাক্টের স্টেম আমার ঠিক ন্যাপটা নিয়ে আসতে হবে, ন্যাপটা নিয়ে আসতে হবে। সো আমি ন্যাপটা নিয়ে আসি এবং এখানে প্রোডাক্ট ডিটেইলসে পেস্ট করে দিই উপরে, তাহলে কিরকম আসে দেখি। ক্রিয়েট করলাম, সো এটা অ্যাক্টিভে আসতেছে আমাদের, রাইট। চেক করি প্রোডাক্ট HTML এর, আমার এই মেনুগুলো ঠিকঠাক আছে একটু দেখি। অ্যাপে যাই, অ্যাপে গিয়ে উপরে যাচ্ছি। সো প্রোডাক্ট রেসপন্সিভ একটা মিসিং আছে, দেখেন এখানে একটা মিসিং আছে। সো প্রোডাক্ট স্টাইল সেটাও একটা মিসিং আছে, ওল ক্যারোজোল এসব ঠিকঠাক আছে। ওকে, সো আমি জাস্ট আপাতত এটা ইউজ করতেছি। ওকে, এবং আমি মেইন ন্যাপ বার আছে প্রোডাক্ট HTML এর,
ডিটেলস আসি, প্রোডাক্ট কাস্টম, প্রোডাক্ট ইজিং ও ক্যারোজল, গ্রিন সব স্কোর প্লাগইন, এগুলো কপি করে নিয়ে আপাতত আমি অ্যাপে গিয়ে সবার নিচে এসে পেস্ট করে দিচ্ছি। কি কি আছে, আমার ইজিংটা আছে, ক্যারোজল আছে, এটা আছে, এটাও আছে, তার মানে প্রোডাক্ট কাস্টম ডিটেলসটা নাই। সো এটা প্রেস করতে ইউজ করতে হবে এখানে। দেখেন এখন ঠিক আছে, দেখেন এখন ঠিক আছে। তার মানে আমরা এখন কি করবো, যেখানে আমার এই মেনুটা দরকার সেখানে আমরা এই মেনুটা ইউজ করবো, যেখানে ওই মেনুটা দরকার ওই মেনুটা ইউজ করবো। বাট ওই মেনুটা কিন্তু আমার অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে শুধুমাত্র আমার ফ্রন্ট এন্ডে। তো আমরা এর জন্য আরো বেটার হবে, সেটা হচ্ছে কি আমার ফন্ট পার্সিয়াল, এখানে যে মেইন ন্যাভ আমি দিতে পারি নিউ ফাইল কলাপস ন্যাভ ডট ব্রেড ডট পিএস। তাহলে সব জায়গায় বারবার ইউজ করতে হবে না, এক জায়গায় ইউজ করলে হয়ে যাচ্ছে, রাইট? তো আমরা এখন আমার মেইন ন্যাভটা লাগছে না, পুরো ডিটেলসে আসি এবং এখানে এসে শুধুমাত্র আমার ন্যাভটা নিচ্ছি, কলাপস ন্যাভটা, যেটা কলাপস করে থাকবে। তো এইভাবে আসলে কাজ করা উচিত এবং কলাপস ন্যাভে পেস্ট করে দিচ্ছি, সেভ, এবং আমি এখান থেকে জাস্ট ইনক্লুড করে দিচ্ছি অ্যাড ইনক্লুড, এবং সেটা কোথায় আছে সেটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ডের মধ্যে, ফ্রন্ট এন্ড ফ্রন্ট এন্ড লেআউটস এর মধ্যে আছে আমার ফন্ট পার্সিয়াল, এবং তার মধ্যে আছে হচ্ছে গিয়ে আমার কলাপস মেনু আর ন্যাভ, ইটস ন্যাভ, দ্যাটস ইট। তাহলে আমার কি হবে, আমার এখানে চলে আসবে। সো ফাইন, এখন সব ঠিকঠাক আছে। এটা প্রোডাক্ট ডিটেলস আগে বলে দিচ্ছি, এটা হবে প্রোডাক্ট ডিটেলস পেজ। সো আমি জাস্ট টেস্ট করার জন্য আমরা এখানে আনছি, সব ঠিকঠাক রেখে দিচ্ছি, এটা ডিলিট করে দিচ্ছি, দ্যাটস ইট। এবং এটা আপাতত থাক ইন্ডেক্স। সো ফার্স্ট অফ অল আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ফন্ট এন্ড নিয়ে কাজ করবো, রাইট? সো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখি আমাদের ফন্ট এন্ডে আমাদের সাপোজ এখানে আসেন বাড়ালে, তো এখানে আমরা প্রোডাক্ট ডিটেলসে যাবো। তো এখানে রেজিস্টার আছে, লগ ইন আছে, সো আমার এটাও করতে হবে, সাইন ইন এন্ড সাইন আপ, সেটা করতে হবে, এগুলো ইমেজ পাওয়াতে হবে, সবই করতে হবে আমাদের, এটার জন্য আলাদা একটা কাজ করতে হবে। তার মানে আমরা এরকম করবো যে আমরা ওইখান থেকে যে প্রোডাক্টটা লাইক হচ্ছে আমি আমার এসে যাই লোকাল হোস্ট /laravel এই অ্যাডমিন লগইন, ওইখান থেকে অপশন রাখতে হবে, আচ্ছা আমার লগইন করা আছে, রাইট? সো অ্যাডমিন এটা আমরা পরে করে দিব, সমস্যা নেই, অ্যাডমিন থেকে অ্যাডমিনে যাবে, আর অ্যাডমিন ছাড়া যে থাকবে সেই অ্যাডমিন অ্যাক্সেস করতে পারবে না, এটা করে দিব। এখানে প্রোডাক্টে এসে যখন ম্যানেজ করতে আসবো সেখানে অপশন করে দিব আমরা, যখন ওইখানে সিলেক্ট করে দিবে তখন আমার সেই প্রোডাক্টটা এখানে আসবে। তার মানে আমার লোকালহোস্ট /phpMyAdmin যাই, এবং এখানে এসে আমরা আমাদের লাইব্রেরি কমান্ড ওপেন করি এবং প্রোডাক্টসে আসি, প্রোডাক্টস, এবং এখানে এসে আমরা একটা ফিল্ড অ্যাড করি নতুন করে, সেটা হচ্ছে স্ট্যাটাসের পরে স্লাইডার, প্রোডাক্ট স্লাইডার না, সো ইন্টিজার, এটা এরকম থাকুক, বাই ডিফল্ট অ্যাজ ডিফাইন 0 থাকুক, না লেভেল, ওকে। সো প্রোডাক্ট, তো এখন আমরা আসি আমার প্রোডাক্ট এডিটে আসি, অ্যাডমিন প্রোডাক্ট এডিট করি না আমরা, রাইট? সো ক্রিয়েটে আসি, এখানে ফিচার প্রোডাক্ট আছে না, এরকম একটা দিয়ে দিব আমরা, যেমন টুডে ডিল ফিচার প্রোডাক্ট স্ট্যাটাস, আমি এখানে দিয়ে দিচ্ছি লাইক স্লাইডার প্রোডাক্ট, ওকে। মানে প্রোডাক্ট স্লাইডার যাবে কিনা, আমি ডাটাবেসে ইনসার্ট করলাম, টেবিলের নাম হচ্ছে প্রোডাক্ট আন্ডারস্কোর স্লাইডার, সো আমি নেম দিচ্ছি প্রোডাক্ট আন্ডারস্কোর স্লাইডার, এবং ভ্যালু বাই ডিফল্ট 1 থাকবে, যদি অ্যাক্টিভ থাকে না থাকলে থাকবে না। সো প্রোডাক্ট স্লাইডারটা আমার এখানে অ্যাড করতে হবে, অ্যাপ stp কন্ট্রোলার অ্যাডমিন, এবং সেখানে আমরা আসি প্রোডাক্ট কন্ট্রোলারের ক্রিয়েট স্টোরে আসি, আমি এখানে স্টেটাস যেটা ছিল স্ট্যাটাস টুডে ডিল, এখানে আমি দিচ্ছি প্রোডাক্ট স্লাইডার, তার মানে ওখান থেকে প্রোডাক্ট স্লাইডারটা এখন চলে আসবে। যদি আমি এখানে প্রোডাক্ট স্লাইডার পরে বলে দিই তাহলে স্লাইডার চলে যাবে, ওকে। এবং
ক্রিয়েটে আসি। সো এটা চেক রাখছি না, এটা অফ রাখছি। ওকে, রাইট, দ্যাটস গ্রেট। সো আমি একটা প্রোডাক্ট মতো এখানে দিলাম, সেটা হচ্ছে গিয়ে আমার এখানে যেটা আছে, আমি জানি না কোনটা কোনটা আছে, সেটা প্রোডাক্টে যাই, ম্যানেজ প্রোডাক্টে যাই, এখানে দেখবো দুইটা আছে, এই জুতা আছে। পিএনজিটা পরে অ্যাড করতে হবে, ট্রান্সপারেন্ট, সেটা অ্যাড করে আমরা শো করাবো, সমস্যা নেই। তারপরে এখানে যেটা আমার এক থাকবে সেটা আমার এখানে শো হবে। এর স্লাইডার হয় কিনা দেখি, না স্লাইডার হয় না। না স্লাইডার হয় না। ওকে, মেনুটা এখানে ঢুকে আছে। আচ্ছা, এখানে একটা ইস্যু আছে, দেখেন আমরা যখন মেইন যে আমাদের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা যখন আমরা হোম পেজে নিয়ে আসলাম, তখন কিন্তু আমার এই থিমে প্রবলেম করতেছে। এখানে ফ্রি থিম তো ফ্রি থিমই, যখন পেড থিম নিয়ে কাজ করবেন তখন ইজি হবে, সমস্যা হবে না। দেখেন ওই লিঙ্কের কারণে এখানে হয়েছে, বাট ওই লিঙ্কটা আমাদের কোথায় কোথায় দরকার। সো আমরা এখন যেটা করবো, অ্যাপে আসবো, অ্যাপে আসার পরে আমার যে কাস্টম দুইটা সিরিজ আছে, প্রোডাক্ট রেসপন্সিভ মেবি, এটা হলে মেবি হবে। চেক করে দেখি, এটা উঠে দিচ্ছি। এখন আসি, সেম প্রবলেম, আমরা এই দুইটাই উঠে দিচ্ছি। সো নাও ঠিক আছে, রাইট, নাও ইস্যু আছে কিছু। সো সেটা কেন, সেটা হচ্ছে গিয়ে আই থিঙ্ক জিএস এর জন্য, কাস্টম জিএস। এরকম ছিল না, এরকম ছিল না। আচ্ছা, এখানেও ডিজাইন ফাংশন ভেঙে গেছে, রাইট। সো এর কারণটা কি, এই পর্যন্ত দেখি আমি ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। তাহলে যদি আমি উঠে দিই তাহলে সমস্যা হচ্ছে না। আচ্ছা, এখানে সমস্যা হচ্ছে, রাইট। ওকে, আমরা কোথায় আছি, অ্যাপে আছি। সো যদি অ্যাপে থাকি, ও আচ্ছা, তার মানে এখানে সমস্যা হচ্ছে। আমি দেখে দেখাচ্ছি মেইন প্রবলেম কোথায় হচ্ছে। মেইন প্রবলেমটা হচ্ছে কি, আমাদের যে এই লিঙ্কটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে এখানে। আর আমরা কি করছি দেখেন, আমরা কি করছি দেখেন, এই কলাপসের ন্যাপসটা আছে, তো এইটা আমরা কি করছি, প্রোডাক্ট ইন্ডেক্সে আসি, ইন্ডেক্স পেজ, আমরা এখানে ইউজ করি পার্সিয়াল ন্যাপটা, বাট সেটা পড়ে গেছে কিন্তু কোথায় দেখেন, সব ঠিক আছে আমার কথা, বা সবকিছু ঠিক আছে, বাট সেটা কিন্তু অ্যাকচুয়ালি পড়ে গেছে আমাদের হেডের বাইরে, রাইট, হেডের বাইরে পড়ে গেছে। এটা হচ্ছে কি সমস্যা। সো এটা কিভাবে করা যায় সেটা আমরা দেখি। ফার্স্ট অফ অল এখানে একটা ইল্ড নেই, অ্যাড ইল্ড, সেটা আমি নিলাম হচ্ছে, তারপর হচ্ছে আমার ন্যাপ বার। ওকে, আমি ন্যাপ বার নিলাম, রাইট। সো ন্যাপ বার, এখন আমরা যেটা করব, আমরা ইন্ডেক্সে আসি, আমরা এটাকে এক কাজ করি, কন্টেন্টের বাইরে, রাইট। আমাদের ফার্স্টে এটা ছিল কোথায়, ইন্ডেক্সটা, এটা ছিল হচ্ছে ইন্ডেক্স অ্যাপ, এটা হচ্ছে কন্টেন্টের বাইরে মানে উপরে। তার মানে আমি যখন ইন্ডেক্সে এসে আমি যদি এটাকে এখানে ইউজ করি, দেখি কাজ করে কিনা। ওকে, এবং এখানে দিচ্ছি হচ্ছে কি আমার কি নাম ছিল, সরি, ন্যাপবার ছিল, ন্যাপবার। তাহলে কি দেখায় বা কি আসে আমরা চেক করি, ক্রিয়েট করলাম,
দেখেন এখন কিন্তু প্রবলেম নেই, রাইট? এখন কিন্তু প্রবলেম, কারণ এখন কি হচ্ছে, এখন কিন্তু আমার সবগুলো ঠিক আছে, এখানে যা যা সব ঠিক আছে। এখন কি হচ্ছে, এখন কিন্তু আমার এই যে এইগুলো যেটা আছে সেগুলো কিন্তু আমার ওই হেডের ভিতরে আছে, তাই না? আর এখন যদি আমি ফন্টের প্রোডাক্টে যাই, ফন্টেন্ট প্রোডাক্টে যাই, সেম থিং, এখন ঠিক আছে। এখন এটা কেন অ্যাক্টিভ হয়ে আছে, কারণ হচ্ছে আমার ওই যে দুটা লিঙ্ক সিএসএস এবং জিএস লিঙ্ক দিই নাই, এই জন্য লিঙ্ক অ্যাড হয়ে গেছে। তার মানে আমাদের এখন সব ঠিকঠাক কাজ করছে। যখন পরে ডিস করবো তখন ওইগুলো নিয়ে কাজ করবো, কোনো সমস্যা নেই। তার মানে প্রোডাক্ট অ্যাড করার জন্য এখন আমার স্লাইডারের জন্য চলে আসছে। ওকে গাইস, নেক্সট টিউটোরিয়ালে আমরা ক্যাটাগরি নেওয়ার জন্য ক্যাটাগরি শো করে ফেলবো। সো থ্যাংকস ফর ওয়াচিং।